বাদশাহ, মহান বাদশাহ, তুমি আমাকে দিয়েছ অগাধ ধন সম্পত্তি ঐশ্বর্য মান প্রতিপত্তি, কিন্তু তুমি আমাকে দান করনি শুধু একটি মাত্র সন্তান। শুধু একটি মাত্র সন্তানের জন্য আজ বিরাজপুরের প্রজাগণ আমাকে আজকের বাদশাহ করছে। বিরাজপুরের শহরে বন্দরে গ্রামে বন্দর নগরে বন্দর সর্বত্র প্রজাগণ আমাকে দেখে আজকের বাদশাহ বলছে একটি মাত্র সন্তানের জন্য আজ আমি আমার রাজপ্রাসাদে আমি আমার বেগমের অনুকম্পার পাত্র এবং কি তার চাষিরা পর্যন্ত আমাকে দেখে করুণার দৃষ্টি দিয়ে দেখায় কেন 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 আমি কি অপরাধ করেছি? কেন তুমি আমাকে দান করুন একটি মাত্র সন্তান? শিকার থেকে ফেরার পথে প্রজাগণ আমাকে দেখে কত না উপহাস কত না অভিযোগ করেছে। তুমি যদি আমাকে সন্তানই না দিলে তাহলে কেন মৃত্যু দিলে না কেন কেন আছিস ওদের সাথে কপাল পাঠিয়ে দে। আমি শিকার যাওয়ার পূর্বে আমি আপনার হাতে এই রাজপুরের প্রজাদের সুখ দুঃখের ভার আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম। আপনি বলুন কেমন আছে আমার রাজপুরের প্রজাগণ? শান্তিতে বসবাস করতে এই নিরাজপুরের প্রজাগণ আজম তবে যে আমি শিকার থেকে ফেরার পথে একদল লোক উদান গায়ে চাষিরা আমার দেখে ব্যঙ্গ বিদ্রোহ করছিল, আমাকে দেখে কত না উপহাস করছিল। আমি যেন তাদের মুখ থেকে ষড়যন্ত্রের সুর শুনতে পেয়েছি। আপনি বলুন জিলালম, আপনি বলুন আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের কি কারণ থাকতে পারে? আপনাকে প্রশ্ন করছি আর কেন এই পদে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর আপনি তার উত্তরে বলছেন যে আপনি কিছুই বলতে পারবেন না। আমার মনে হয় এর পিছনে কোন ষড়যন্ত্র লোকে আছে। বলুন বলুন জি আলম, এর পিছনে কোন ষড়যন্ত্র? আমি আপনাকে অভয় দান করলাম জি আলম, আপনি নির্ভয়ে বলুন। এই বলবো কর্মচারী হয়ে আমার রাজ্যে বসবাস করে আমার চোখের সামনে দাঁড়িয়ে এত বড় শিক্ষা কে আপনাকে দিয়েছে? আপনি কেন ভুল গ্রামে আপনি ভুলে গেছেন তার বাড়িতে খেয়ে নিয়ম কেন শিষ্টাচার তন্ত্র আদব কায়দা বলুন বলুন এই মুহূর্তে আপনি তো পাঁচ করুন। আমি চলে যাচ্ছি।
প্রতিদান নেই। আমার মুখ দেখলে লাখো লাখো মানবের অন্য কিছু না। আমি আর কোনো চিন্তা করবো না। আমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে আমি জীবনের জন্য চলে যাবো। যখন এখন ডাকবো না পিতা, তোমার আমার ফিরে আর শোয়া পাচ্ছে না। সিংহাসনের মান মর্যাদা তুমি রক্ষা করতে পারেনি পিতা। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে তুমি চলে যাচ্ছি। ওই খবর দেওয়াই হবে না। আমি চলে যাচ্ছি।